বাবা কি ভনু জাল দিল? ও আচ্ছা, বড় বড় মাছ। বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি যে হচ্ছে মাছ পড়েছে। দেখো কত বড় মাছগুলো, এগুলো হচ্ছে রূপচাঁদ মাছ, একটা একটা 1 কেজিরও বেশি আছে। তারপর সকালে কাজ সেরে নিয়েছি, এখন মেয়ের হচ্ছে স্কুলের টিফিন রেডি করছি, চিড়ার পোলাও। আর এদিকে গ্যাসে খুলিতে চা বসিয়ে নিয়েছি, চা ফুটছে, দুধ চা। যেহেতু বেরিয়ে পড়েছে স্কুলের জন্য, রেডি হয়ে নিয়েছে। আমি এবার ওকে স্কুলে ছাড়তে যাব, স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। এটা কি বলো তো বন্ধুরা, গাছ থেকে যে কাঁদিটা পেড়ে নিয়ে এসেছিল, কলাটা একেবারে পেকে গেছে, বস্তার ভিতরে রেখা হয়েছিল, পেকে গেছে কাঁদিটা। মাছ কুটে নিয়েছি, আর মাছের পিসগুলো বেশ বড় বড় রাখা হয়েছে, আর কিছুগুলো পেটি করা হয়েছে, ভেজে খাওয়া হবে। আর আজকে আমাদের বাড়িতে লোকও হয়েছে, পানের কাজ হচ্ছে, বড় যে লোক হয়েছে পানের কাজ হচ্ছে, তাই হচ্ছে ওই মাছগুলো, মাছের টক করব। প্রায় হচ্ছে 40 পিসের বেশি মাছ হয়েছে, দুটো মাছ মিলে। কিছু মাছ কৌটোই করে ফ্রিজে রেখে দেব, তাহলে হচ্ছে পরের দিন আবার বড় যে ভেজ হবে, আর তার জন্য হচ্ছে রান্না করতে হবে, ফ্রিজে রেখে দেবো। ভ্যাল বন্ধ করে দুটো নিচে আলাদা। হ্যাঁ খাইতে খাইতে ছুটিটা হয়তো পদা ঘুরিয়ে দেওয়া। হাজবেন্ড এদিকে পান বাজছে, আর দুজন লোক হয়েছে, ওরা হচ্ছে পান গোছাচ্ছে। আর আমার মেয়ে চিৎকার করছে, মা খেতে দাও, মা খেতে দাও। স্নান করেছি, তাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরা খাবো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:30, আমি এখন ছানা ছেঁকতে উঠে পড়েছি, ছানা ছেঁকতে যাচ্ছি। বন্ধুরা আজকে 2 হাঁড়ি ছানা হয়েছে, আর 2 হাঁড়িতে আজকে একটু বেশিও আছে, 13 কেজি মতো আছে ছানা। আর উপরে যে ছাউনিটা দেখছো, ওটা হচ্ছে যাতে না ছানাতে রোদ লাগে, তার জন্য ছাউনিটা দেওয়া হয়েছে। ভালো করে আগে থেকেই সবার ঘরে বালতি দিয়ে চলে গেছে, কারণ ওই ছানা জল নিয়ে যাবে বাড়িতে। সব যাদের বাড়িতে গরু এবং ছাগল আছে, তারা হচ্ছে গরু ছাগলকে ছানা জল খাওয়াবে। আর আমি আর আমার হাজব্যান্ড ছানাড়িগুলো ধরে তুলে নিচ্ছি পাড়ে। ছানা আজকে অনেক, দুটো হাঁড়িতে 13 কেজি ছানা আছে, দুটো হাঁড়িতে। ওদিকে ছানা জল গড়িয়ে নিচ্ছে, আস্তে আস্তে গড়াতে হয়, নাহলে ছানাগুলো কী হবে না,
গামলাই হচ্ছে চলে আসবে, তাই আস্তে আস্তে ছানা জলটা গড়াতে হয়। অনেকগুলো জানতে পারলে যদি বেশি ভাইরাল হয়ে যে অর্ডার এসবে সবার কাই থাকবো, ওরা হলে তোমাদের বেশি আবার খাটতে হবে, তো লোক রেখে দেবো। লোক ঠিকই, তোমার বাপের দেশ না লোক এসে কেন লোক কত যেখানে লোক টাকা দেবো বলে লোকের অভাব। রোদের তাপে পুকুরে কথা করে জল বসিয়ে রেখে দাগ বড়িছে, যার ধরে আটা এতটা দিন হয়েছে না, বুধবারে ভেজটা হয়ে যাক, তারপর জলটা হবে, রোজের তাপটা বেশ শুকিয়ে যায় ডোকা। ছানা গাছে বাঁচতে রে বলতে কাজে আলাদা করে দুটো হাঁড়ি থেকে ছানা কাটিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে একজনের দোকানে হচ্ছে 3 কেজি আলাদা ছোট্ট একটা ছানার অর্ডার আছে, তাই ওটা বাড়িতে চাপ দিয়ে দেবে আর বাকিগুলো দোকানেই চাপ দেওয়া হবে। 3 কিলো রাস্তা আছে, বাঁধাখালি নামবে, সবুর নামবে। দাঁড়া ফোনে চাপিতে পেরেছি, সেটা ঢেলে নিয়ে হাত পা ধুয়ে নিলে ছানাও হয়ে যাবে। বন্ধুরা ছানা ছাকার পর আমি আবার এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত রোদ যে বাইরে কোনো কাজ করতে পারছিলাম না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে মেয়ে ঘুম থেকে উঠতে দুজন মিলে পেয়ারা আর আপেল খাচ্ছি। আমি আগে আপেল খেয়ে নিয়েছি, তারপরে পেয়ারা খাচ্ছি, আর ও একটা আপেল খাচ্ছে। আমাদের বাড়িতে আমার ননদের ছেলে এসেছে, তাই হচ্ছে ওকে নিয়ে একটু ছাদে বেড়াতে এসেছি। আর যে কলা দিচ্ছি, কলা খাচ্ছে। ঋতু হচ্ছে বিকালবেলা খেয়ে দিয়ে আপেল খেয়ে পড়তে বসে গেছে, ওর পরীক্ষা। বন্ধুরা আমি গ্যাসে লেমন টি করে নিচ্ছি। আমি লেমন টি করে নিচ্ছি। সবাই চা খেয়ে নিয়েছে, আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে শাক তুলেছে, পালং শাক বাড়িতে দেবে বলে, ওদের বাড়িতে দেবে বলে। আর পেয়ারা তুলে নিয়ে এসেছে, পেয়ারা দেবে। আর অন্ধকার হয়ে গেছে, তাই ওরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে। সামনেই বাড়ি, আমাদের এই কাছেই বাড়ি। পরিবার কাকে বলে? না পাশাপাশি কতগুলো। বন্ধুরা আজকে রাত্রে আমি ভাত রান্না করব, তাই হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়েও দিয়েছি উনানে। ভাতের ফ্যান গড়িয়ে নিয়েছি আর লঙ্কা ভিজিয়ে নিয়েছি, আলু মলে নেব, দেখে নেব। বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করলাম।